হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। যে কোনো পূজা পার্বণের দিনেই হোক বা বাঙালি পরিবারে সপ্তাহে অন্তত 2 থেকে 1 দিনই হোক, আমরা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ খেয়েই থাকি। তো আজকে সেই পেঁয়াজ রসুন ছাড়াই একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে চলেছি। তার জন্য আমি দেখো 300 গ্রামের মতো একটা পনিরের স্লাইস নিয়ে নিয়েছিলাম, যেটাকে এভাবে কিউব করে কেটে রাখছি, ঠিক এরকম। তবে সাইজটা খুবই বড় বা ছোট করার কিন্তু দরকার নেই। 1 মুঠো মতো কাজু বাদাম এখানে সামান্য জলে ভিজিয়ে রাখলাম। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য সাদা তেল, লবণ। তবে লবণটা এখানে পনিরে হালকা করে দিয়ে মিশিয়েও নিতে পারো বা একদম ডিরেক্ট এভাবে কড়াইয়ের মধ্যে তেলে একটু ঘুরিয়ে নিতে পারো। এরপরে আস্তে আস্তে পনিরের কিউবগুলোকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু হালকা জাস্ট ফ্রাই করে নিতে হবে। সামান্য উষ্ণ গরম জলের মধ্যে 1/2 চামচের মতো লবণ এভাবে মিশিয়ে রাখবো। এরপরে যখন পনিরগুলো ভাজা হয়ে যাবে তখন এটা তুলে কিন্তু জলে অন্তত 1/2 ঘন্টার মতো ডুবিয়ে রাখবো। এর ফলে পনিরটা খুবই নরম হবে। এদিকে আমি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে হালকা আঁচে কিন্তু 4টে সাইডে এভাবে সামান্য ফ্রাই করে নিচ্ছি। অনেক সময় অনেকের কমপ্লেন থাকে, যেটা রেস্টুরেন্টে ম্যাক্সিমাম টাইমই করা হয়, যে কাঁচা পনিরের কিউবগুলোকে কিন্তু গ্রেভির মধ্যে মিশিয়ে দেওয়া হয়, যার ফলে একটু কাঁচা কাঁচা ভাব আসে। কিন্তু এই পদ্ধতিতে হালকা ফ্রাই করে নিয়ে এভাবে জলে ভিজিয়ে রাখলে কিন্তু এটা নরমও হবে, তার সাথে কোনো কাঁচা ভাবও থাকবে না। দুটো মাঝারি সাইজের টমেটো সাদা তেলের মধ্যে নাড়িয়ে নেব। চারটে কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিচ্ছি। তবে নিরামিষ রেসিপি কিন্তু একটু মিষ্টি গোছের বা একটু ঝাল কমই ভালো লাগে, তার জন্য খুব বেশি ঝাল কিন্তু এই রান্নাটিতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। খুব অল্প মশলাপাতি আর সামান্য উপকরণেই কিন্তু দুর্দান্ত এই রেসিপিটি তৈরি হয়ে যায়। তো এখানে যখন টমেটোটা এভাবে মজে আসবে আর হালকা হালকা এভাবে জল ছেড়ে দেবে, তখন উপর থেকে ছড়িয়ে দিলাম হলুদ। ব্যাস, টমেটোটা যখন এভাবে হালকা মজে বা ফ্রাই হয়ে আসবে তখন এটাকে এভাবে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে কিন্তু পেস্ট করে নেব। তবে খুব সাবধান, এখানে কিন্তু গরম অবস্থায় কোনোভাবেই পেস্ট করা যাবে না, এটা ঠান্ডা হলে তবেই কিন্তু ঘুরিয়ে নেবে। ওই কড়াইয়ের মধ্যে আবার অ্যাড করে দিয়েছি সামান্য সাদা তেল আর 1/2 চামচের মতো ঘি। ফোড়ন হিসেবে ব্যবহার করব কয়েকটা তেজপাতা, ছোট এলাচ আর দারচিনি। গন্ধটা যখন বেরিয়ে তেলের সাথে মিশে যাবে তখন এখানে পেস্ট করে রাখা টমেটোটাও ঢেলে দিচ্ছি। এরপরে প্রায় লো টু মিডিয়াম আঁচে এটা 7 থেকে 10 মিনিটের মতো কষাতে থাকবো। এক চামচের মতো ড্রাই আদা গুঁড়ো এখানে ব্যবহার করলাম। তবে ড্রাই আদা গুঁড়ো অনেক সময় বাড়িতে থাকে না, তো তার জন্য এখানে সামান্য আদা কুচি টমেটোর সাথে ফ্রাই করে নিয়ে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো। যখন মশলাটা কষানো হয়ে আসবে প্রায় এবং উপর থেকে এরকম তেল বেরিয়ে আসবে, তখন এখানে 3 থেকে 4 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি। আর একবার এটাকে এভাবে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 4 মিনিটের পরে আবার যখন টক দইটা অ্যাড করার পরে মশলাটা কষানো হয়ে যাবে, তখন এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রতিদিনের মতোই সমস্ত কিছুর পরিমাপ আর পরিমাণ ডেসক্রিপশনে দেয়া থাকবে। কাজু বাদামের যে পেস্টটা করে রাখা হয়েছিল সেটাও এখানে এই পর্যায়ে সবশেষে অ্যাড করে দিচ্ছি। এরপরে এটাকে কিন্তু একটু জাস্ট ভালো করে মিশিয়ে নেব আর 2-4 মিনিটের মধ্যেই কিন্তু পনিরের টুকরোগুলো এর মধ্যে ঢেলে দেবো।
যখন মশলাটা এরকম পর্যায়ে এসে দাঁড়াবে, তখন সব সাইড থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা সম্পূর্ণ কষানো কমপ্লিট হয়ে গেছে। তখন এখানে এক এক করে পনিরের কিউবগুলো দিয়ে আরেকবার একটু মশলার সাথে মিক্সড করে দেবো। এর ফলে কি হবে, গ্রেভির যে ফ্লেভারটা সেটা কিন্তু পনিরের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। আর পনিরটা এই যে হালকা ফ্রাই করে রাখা হয়েছিল, তার ফলে কিন্তু মশলাটার সাথে মেশানোর সময় এটা ভেঙেও যাবে না। মাঝে মাঝে কিন্তু সবসময় এভাবে একটুখানি খুন্তি চালাতেই থাকতে হবে, নইলে কাজু বাদাম দেওয়ার পরে কিন্তু মশলা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে। তাই হালকা আছে এটা নাড়িয়ে নাড়িয়ে কিন্তু করতে হবে। এক বাটি জল এখানে ব্যবহার করলাম, তবে এই জলের মধ্যে আমি পনিরের কিউবগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছি। তাই এক্সট্রা করে কোনো লবণ আমি দিচ্ছি না, কারণ এই পনিরের কিউবের জলের মধ্যেই কিন্তু লবণ অলরেডি ব্যবহার করা ছিল। এরপরে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো আবার একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর সবশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কসুরি মেথি। অ্যাড করছি হাফ চামচের মতো চিনি। এরপরে এগুলোকে একবার ভালো মতো মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে পনিরের রেসিপি। একবার বাড়িতে বানালেই এটা বুঝতে পারবে যে কতটা সুস্বাদু হয় খেতে, অথচ কেউ ধরতেও পারবে না এই গ্রেভির মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু নেই। অনেকের মুখে পড়লে অসুবিধা হয় গোটা মশলা, সবশেষে তাই এভাবে তুলে ফেলে দিতেও পারো, আবার থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো এখানে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে পনির, অথচ কোনো কাঁচা ভাব কিন্তু এর মধ্যে নেই। আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য সঙ্গে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার একটা পরের ভিডিও। ততক্ষণ টাটা।